দর্শক আসসালামু আলাইকুম। আজকের সারা বিশ্বের প্রধান শিরোনামগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে এবার নেতানিয়াহুর বাসা লক্ষ্য করে আছড়ে পড়ল বোমা। এই শিরোনামটি উত্তর ইসরায়েলি শহর সিজারিয়াতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসা লক্ষ্য করে দুটি ফ্লাশ বোমা নিক্ষেপ করা হয়। তবে তা গিয়ে পড়ে তার বাগানে। গত 27 সেপ্টেম্বর 2024 তারিখে ইসরায়েলি বাহিনীর অতর্কিত হামলায় নিহত হন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। এরপর হিজবুল্লাহ প্রধান হিসেবে নাইম কাসেমের নাম ঘোষণা করা হয়। 30 অক্টোবর 2024 তারিখ প্রথমবারের মতো ভাষণ দেন নাইম কাসেম। ওই ভাষণে তিনি বলেন, আমরা শত্রুর বাসা পর্যন্ত ড্রোন পৌঁছাতে পেরেছি। এইবার নেতানিয়াহু প্রাণে বেঁচে গেছেন, কিন্তু সম্ভবত তার সময় এখনও আসেনি। বক্তৃতা দেওয়ার সময় নাইম কাসেম নেতানিয়াহুকে উল্লেখ করে আরও বলেন যে তিনি হয়তো আর বেশি দিন বাঁচবেন না, তাকে হত্যা করা হবে। তিনি মঞ্চে ভাষণ দেওয়ার সময় নিহত হবেন এবং খুব সম্ভবত তাকে হত্যা করবে একজন ইসরায়েলি। এই সমস্ত ভাষণ শুনে বেনিয়ামিন নেতানিয়াহু খুব স্বাভাবিকভাবেই ভীত এবং সন্ত্রস্ত। সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে নাইম কাসেমের এই বক্তব্য দেওয়ার পর ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আর জনসম্মুখে দেখা যায়নি। বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে তিনি ও তার পরিবার মাটির নিচে কোনো একটি বাংকারে কড়া নিরাপত্তায় রয়েছেন। এখানে উল্লেখ করে রাখি যে গত অক্টোবরের শেষের দিকে ইরানে হামলার সময়ও নেতানিয়াহুর পরিবার মাটির নিচে একটি বাংকারে কড়া নিরাপত্তায় ছিলেন বলে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছিলেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।